নমস্কার বন্ধুরা, চ্যানেল প্রেডিকশন ইভেন্ট। তো আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। তো আইপিএলের প্রথম ম্যাচ আরসিবি ভার্সেস কেকেআর, কেকেআর ভার্সেস আরসিবি। তো এই দুটো দলের মধ্যে অনেক আগে রাইভেলরি রয়েছে এবং সেটা 49 অল আউট করে দেওয়া থেকে শুরু করে হতে পারে, বা এক রানে যেটা 2024 হয়েছিল 222, 221, তো সেটাও হয়েছে, বা হেড টু হেডে এগিয়ে থাকা, সমস্ত কিছু হয়েছে এই দুটো রাইভেলরি। এবং অবশ্যই আমরা দেখতে পাবো বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা এবং অ্যান্ড্রে চিনজ, এই যে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করে চলেছে, ইন্টারেস্টিং গেম হতে চলেছে। এবং অন্যদিকে দেখতে চাইব যে দুর্নীতি কম আছে, বা ব্যাটসম্যান হিসেবে আছে, কুশল আছে, বা সুনীল নারিক আছে, বা ভেঙ্কটেশ আইয়ার আছে, কাজীকে রাখালে আছে, তাদের বিরুদ্ধে আমাদের এই ঘরের ছেলে সুরেশ শর্মা বা হাইজেলউড, এই যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটা দেখার সুযোগ আমি থাকবে। তো আমরা প্রেডিক্ট করব। তার আগে বলে রাখি যে যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে তার বেল আইকনটাকে ট্যাপ করতে হবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এবং বেল আইকনটা ট্যাপ করলে এই যে প্রেডিকশনটা তোমরা আগে পারো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা টিম তৈরি করতে চায়, কিন্তু অনেকে টিম তৈরি করে উঠতে পারো না হয়তো, তো তারাও এটা চেষ্টা করো, তোমরাও পারো। এবং তবে হ্যাঁ, যারা নতুন টিম তৈরি করছো তারা কি প্রথমে অল্প করেই শুরু করো, একসাথে বেশি কিছু করতে গিয়ে সমস্ত কিছু হারিয়ে রাখো, অল্প অল্প করে পাও, সেটাই আমি বলব। তো চলো শুরু করা যাক আজকে কেকেআর ভার্সেস আরসিবি আগামীকালের প্রেডিকশন কেমন হতে চলেছে। তো প্রেডিকশন করতে গেলে তার আগে সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে পিচ। কালকে তো বৃষ্টি হওয়ার চান্স আছে কলকাতাতে, এবং বৃষ্টি হলে খেলা ভেস্তেও যেতে পারে, কিন্তু সেটা কখনো আমাদের দেখতে হবে যে কেমন পিচ রিপোর্ট হতে পারে। তো পিচ আপাতত যা হয়, মূলত প্রথমের দিকে যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল পিচটা একটু স্পিন উইকেট, টার্নিং উইকেট করা হতো, কারণ কেকেআর স্পিন অপশন যথেষ্ট ভালো, সবসময় চলে, এবং এবারেও যথেষ্ট ভালো হয়েছে। সুনীল নারায়ণ হয়েছে, বরুণ চক্রবর্তী হয়েছে, স্পিন অপশনটা যেহেতু ভালো, সেহেতু তারাও চাইবে যে একটু স্পিনিং উইকেট হোক। কিন্তু গত বছর আমরা দেখেছি যে স্পিনিং উইকেটটা কাটিয়ে করা হচ্ছে, মূলত এখানে বেশি রান হয়তো দর্শক টাকার জন্য হতে পারে, বেশি রান হচ্ছে 4-6 হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে চাই, তো সেটাই চলছে। তো 222 রান প্রায় যে হতে হতে আটকে গেছে 221 রানে। আরসিবি অল আউট হয়ে যায় গত বছর 2024, তো সেটা একটা সত্যি অসাধারণ ম্যাচ। তো পিচ রিপোর্ট হিসেবে সম্ভবত বলা যায় এরকম পিচ থাকবে, যেটা ফিল্ডাররা মনে করছে যে পিচ থাকবে হচ্ছে ব্যাটিং সহায়ক, এবং পরবর্তীকালে যারা বোলিং করবে তাদের ক্ষেত্রে হয়তো স্পিন কিছুটা কাজে লাগতে পারে, এবং স্পিন হয়তো কেন সত্যি কাজে লাগবে পরবর্তীকালে।
চলো আজকে শুরু করা যাক কেকেআর ভার্সেস আরসিবি যে গেমটা আমরা তৈরি করব বা তোমরা যেটা গেম হিসেবে তৈরি করবো সেটা আমরা শুরু করব। প্রথমে আমি বলবো আরসিবি কেকেআর এবং আরসিবির মধ্যে যে উইকেট কিপার রয়েছে উইকেট কিপার তাকে সিলেক্ট করবে। তো আমার মতে উইকেট কিপার কুইন্টন ডিকক এবং ফিল সল্ট এই দুটোকে তোমরা সিলেক্ট করতে পারো। জিতেশ শর্মা আছে, কিন্তু জিতেশ শর্মাকে আমার ততটা মনে হচ্ছে না যে জিতেশ শর্মা যথেষ্ট ভালো করতে পারে। তবে এটাকেও আমার একটু ডাউট হচ্ছে, ফিল সল্টটাকেও আমার একটু ডাউট হচ্ছে। ফিল সল্টটা হয়তো খুব আছে, সঠিক নাও করতে পারে, চান্স আছে। আমার এটাও একটা ডাউট হচ্ছে, তাহলে এই দুটো রাখতে পারে তবে একটা রাখতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যদি আরসিবি ফার্স্ট ব্যাটিং করে তাহলে কিন্তু ফিল সল্ট এফেক্টিভ হতে চলছে। লিখে রাখো, অবশ্যই লিখে রাখো, যদি ফার্স্টে আরসিবি ব্যাটিং করে তাহলে কিন্তু ফিল সল্ট যথেষ্ট এফেক্টিভ হতে চলেছে। কেউ আগে তো গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে যদি আমি দেখি অবশ্যই বিরাট কোহলি তো থাকবেই, তার সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার। বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পরে আসছে। অলরাউন্ডার যদি আমি দেখি, অলরাউন্ডার তাকে সিলেক্ট করবো। অলরাউন্ডার হিসেবে আমি সিলেক্ট করবো মারি, সুরেন্দ্রাই আর রাস। এই দুটো কেকেআর তরফ থেকে। আর আরসিবির তরফ থেকে রোহিত শেখার এবং লিয়াম লিভিংস্টন। আশা করি চারটে যথেষ্ট ভালো অপশন। এবং বোলার হিসেবে যদি আমি নিতে চাই, বোলার হিসেবে অবশ্যই বরুণ চক্রবর্তী ফার্স্ট চয়েস। আর এখানে আমার একটা অপশন আছে, হ্যাজেলউডকে রাখতে পারো, নাও রাখতে পারো। হ্যাজেলউডকে রাখো যদি আরসিবি সেকেন্ড ব্যাটিং করে, আরসিবি সেকেন্ড বোলিং করে, সরি আরসিবি যদি সেকেন্ড বোলিং করে তাহলে হ্যাজেলউড, আরসিবি যদি ফার্স্ট ব্যাটিং করে ফার্স্ট বোলিং করে তাহলে ভুবনেশ্বর কুমার। ভালো করে জেনে নাও তোমরা যে হ্যাজেলউডকে নেওয়া হয়। আরসিবি যদি সেকেন্ড ব্যাটিং করছে, সেকেন্ড বোলিং ফার্স্ট বোলিং ভুবনেশ্বর কুমার, সেকেন্ড যদি কেকেআর বোলিং তাহলে হর্ষিত রানা, সেকেন্ড যদি কেকেআর বোলিং করে তাহলে হর্ষিত রানাকে বলবে। আর যদি আরসিবি সেকেন্ড বোলিং করে তার সাথে তুমি অ্যাড করতে পারো সুয়েশ শর্মা। সুয়েশ শর্মাকেও অ্যাড করতে পারো, এইগুলো বলে না। তো তার তত ফিল সল্টটাকে ড্রপ করে করতে হবে, সুয়েশ শর্মাকে অ্যাড করতে হবে। এবার যদি তাকে ক্যাপ্টেন করতে পারো, ক্যাপ্টেন যদি কেকেআর ফার্স্ট ব্যাটিং করে, কেকেআর ফার্স্ট ব্যাটিং করলে অবশ্যই সুনীল গান্ধীকে ক্যাপ্টেন করবে, আলাদা হয়ে যাবে। সুনীল গান্ধীকে আমার মনে হয় কালকে কেকেআর জিতবে, আর কালকে কেকেআর জিতছে। যদি খেলা হয় তো তাহলে কিন্তু কালকে কেকেআর জিতছে, এবং কেকেআর যদি জেতে তাহলে কিন্তু কেকেআরের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারে। ভাইস ক্যাপ্টেন হিসেবে ডিকক অপশন একটা ভালো অপশন হতে পারে, রাসেলও গুড অপশন। ডিককটাও যদি কেকেআর ফার্স্ট ব্যাটিং করে তাহলে ভাইস ক্যাপ্টেন করতে পারে। রাসেল যদি কলকাতা সেকেন্ড ব্যাটিং করে ভাইস ক্যাপ্টেন
চক্রবর্তী, ভাইস ক্যাপ্টেন প্রতিমা, যদি কেকেআর ফার্স্ট ফিল্ডিং করে, ফার্স্ট ফিল্ডিং করলে বরুণ চক্রবর্তী ভাইস ক্যাপ্টেন হবে। আর বিরাট কোহলিকে ক্যাপ্টেন কখন করবে? আরসিবি সেকেন্ড ব্যাটিং করবে, অবশ্যই বিরাট কোহলি। এতগুলো অপশন তোমাদের দিলাম, তোমরা অবশ্যই এটা দেখো এবং এর মধ্যে এবারে তোমরা টসটাকে ফলো করো, টসটা ফলো করে কে ফার্স্ট ব্যাট করছে এবং কে ফার্স্ট বোলিং করছে এবং প্লেইং 11টা কেমন আছে সেটা সম্পূর্ণ ভালো করে লক্ষ্য করে যদি এদিক ওদিক হয়, আমার যে প্রেডিকশান আছে সেই প্রেডিকশান থেকে যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে একটা থেকে দুটো প্লেয়ার এদিক ওদিক হবে, সেটা তোমরা একটু নিজে দেখে চেঞ্জ করে নিও। তবে আশা করি 80% এর মধ্যে থেকে যাবে এবং আশা করি তোমরা পেয়েও যাবে। তো টিম বানিয়েও কালকের জন্য এবং কেকেআর এবং আরসিবি দুটো দল টিম অবশ্যই অগ্রিম শুভেচ্ছা এবং ফার্স্ট ম্যাচ খেলার জন্য এবং আমার বন্ধুদেরকে নতুন করে টিম বানানোর জন্য এবং নতুন করে কিছু টাকা, অবশ্যই টাকা ইনকাম করাই মেন উদ্দেশ্য আমার, যদি কিছু আসে তো সেটার জন্য এবং প্রেডিকশন যদি ভালো হয়ে থাকে তাহলে তোমাদেরও কিছু হবে, কিছু হলে সেটা আমারও খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি এটা করলাম, প্রেডিকশানটা করে দিলাম। তোমরা এরকম টিম বানিয়ে এর মধ্যে থেকে যদি তোমরা একটা দুটো এই ইলেভেন দিকে একটা দুটো চেঞ্জ করতে চাও সেটা তোমরা নিজেরা করতে পারো, তবে ক্যাপ্টেন এইরকম থাকবে, এর বাইরে বেশি যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তবে একটা অপশান আছে রজত পটিদার, যদি ফিল্ড সল্টকে ড্রপ করাও তাহলে রজত পটিদারকে তোমরা দেখতে পারো। তো এইটাই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে তাহলে আবার বলছি সাবস্ক্রাইবটা করে দিও, তো পাশের বেল আইকনটাকে একদম। তো টিম বানাও, টাকা পাও, টাকা চেপো, এটাই কামনা করি এবং বেস্ট উইশেস সবাইকে যারা ভিডিওটা দেখছো এবং সবাইয়ের জন্য বেস্ট অফ লাক আগামীকাল থেকে শুরু করার জন্য প্রেডিকশন। তো চলো বেশি বাড়াবো না ভিডিওটা, তো এই পর্যন্ত টাটা।